এই যে বারবার বলা হচ্ছে যে উগ্রবাদ এবং চরমপন্থার একটি বিস্তার ঘটছে সারা দেশে, তার বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে। তৌহিদি জনতার ব্যানারে এরকম একটি কর্মকাণ্ড, সবকিছুতেই ইসলামকে যুক্ত করে এই মব চলছে এবং সেখানে আইন শৃঙ্খলার কোনো বিষয় নেই, পুলিশের কাছে অভিযোগ নেই, আইনগত কোনো ব্যবস্থা নেই। তৌহিদি জনতার ব্যানারে সেই মানুষ তারা বিচার সম্পাদন করছে। তেমনই একটা ঘটনা ঘটেছে দিনাজপুরের একটি রিসোর্টে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। দরবার শরীফে, সেখানে থাকা দরবার শরীফে আগুন দেয়া হয়েছে। এই হচ্ছে 5ই আগস্ট যে পট পরিবর্তনের পর চরমপন্থা এবং উগ্রপন্থার বিস্তার। স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি যখন থাকে না এবং যখন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়, তার যখন পতন ঘটে, তখন যেই সমস্ত উপাদানগুলো নিয়ে বিশেষজ্ঞরা শঙ্কা করছিল, এখন কিন্তু ঠিক তাই ঘটছে। এখন তৌহিদি জনতাকে কোনোভাবেই আর ঠেকানো যাচ্ছে না। এই তৌহিদি জনতার মধ্যে একটা উগ্র ধর্মীয় চেতনা সেখানে বিস্তার লাভ করছে। তারা মাজার, দরগা শরীফ কোনো কিছুই মানছে না। কালকে দেখলাম 3 উপদেষ্টা যে চট্টগ্রামের একটি সেই প্রাচীন মন্দির রক্ষার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, কারণ ইতিমধ্যে সেটাকে ঘিরে স্থানীয়ভাবে একটা চলছে, পরিকল্পনা চলছে যে এই মন্দির গুড়ায় দিতে হবে। সুতরাং সেটা যাতে না হয়, সেটার ব্যাপারে আজকে 3 উপদেষ্টাকে যেতে হয়েছে। পরিস্থিতি কোন দিকে নাজুক হয়েছে, ওইদিকে যখন নাকি মিটিং করে চট্টগ্রামের একটি প্রাচীন মন্দির রক্ষা করার চেষ্টা করা হচ্ছে পাহাড়ের উপরে, ঠিক তখন আবার এই দিনাজপুরে ঘটনা কিন্তু ঘটে গেল। মবের মতো পরিস্থিতি তৈরি করে শত শত তৌহিদি জনতা দিনাজপুরের বিরল উপজেলার একটি রিসোর্টে হামলা এবং ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা সেখানে থাকা একটি দরবার শরীফে অগ্নিসংযোগ করে। অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপ। এই যে একটা কথায় হচ্ছে অনৈতিক এবং ইসলাম বিরোধী, তার ডেফিনেশন কি? কোনো ডেফিনেশন নাই। অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কাঞ্চন মোড়ের জীবন মহল নামের রিসোর্টে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান। তার মানে আমাদের এখানে রিসোর্ট, হোটেল, মোটেল কোনো কিছু আর থাকবে না, ট্যুরিজম বলে কিছু থাকবে না, থাকবে শুধু তৌহিদি জনতা। ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চৌধুরী নামের এক ব্যক্তি ওই রিসোর্টের মালিক। রিসোর্টের ভিতরে একটি দরবার শরীফও আছে। বিকেলে তৌহিদি জনতার ব্যানারে শত শত মানুষ মিছিল নিয়ে রিসোর্টে হামলা চালাতে আসে। রিসোর্টের লোকজন সেটা প্রতিহত করার চেষ্টা করে। তখন উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে তৌহিদি জনতা গেট ভেঙে রিসোর্টে প্রবেশ করে এবং সেখানকার বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। তখন রিসোর্টের ভিতরে থাকা দরবার শরীফেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চলে। খবর পেয়ে পুলিশ আসলেও শত শত বিক্ষুব্ধ মানুষের সামনে তারা কিছুই করতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা আসে, তখন পুলিশ এবং সেনা সদস্যরা মিলে পরিস্থিতি শান্ত করে। বিকেল 5টায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। তারা ক্ষতিগ্রস্ত রিসোর্ট এবং দরবার শরীফ পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তৌহিদি জনতার সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত করা গেছে। আসলে এখন দরবার শরীফ, মাজার, রিসোর্ট বলেন, কি যে পরিস্থিতি হবে, আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে এটা বলা খুবই কঠিন। এই পরিস্থিতি কিভাবে বর্তমান সরকার তো সামাল দিতেই পারছেই না, আগামী যে সরকারটা আসবে তার জন্য যে কত বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল। সন্ত্রাস তো নানা রকম, ডিজিটাল সন্ত্রাস, মব সন্ত্রাস, আপনি কিভাবে এটা ঠেকাবেন? বিএনপিও সম্ভবত মানে ভীত সন্ত্রস্ত আজকে ভিপি নূরের বক্তব্যে যা বুঝলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।